আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কোন কোন ক্যাটাগরিতে কয়জন লোক নিয়োগ করবে, কোন পদের শিক্ষাগত যোগ্যতা কি এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের খরচ কত, সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা অবশ্যই যারা এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয়, বিভিন্ন নোটিশ সম্পর্কে জানতে পারেন। তো তার জন্য আপনারা অবশ্যই এসআরটিএসবিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন। তো চলুন আজকের যে বিস্তারিত বিষয়টা দেখে আসা যাক। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর, তো সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে 10/2/2025 তারিখে। তো 10/2/2025 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ স্মারক নম্বর, যে স্মারক নম্বর আছে স্মারক নম্বরের আলোকে যে তারিখ 26/1/2025 তারিখ খ্রিস্ট তারিখ মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে প্রবর্তন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 11 থেকে 20তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে যে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো অনলাইনে দরখাস্ত যে লিঙ্ক দেওয়া আছে এখানে, যে লিঙ্ক, এই লিঙ্কে আপনাদের প্রবেশ করে আবেদন করতে হবে। তো অবশ্যই যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদন কিন্তু গ্রহণ করবে না। তো এরপরে যে বিষয়টা সেটা দেখেন যে ক্রমিক নম্বর 1-এ প্রথম ক্যাটাগরি যেটা সেটা দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড 14তম গ্রেড এবং বেতন স্কেল দেওয়া আছে যে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এবং বয়স সীমা দেওয়া আছে অনূর্ধ্ব 32 বছর এবং এখানে পদ সংখ্যা দেওয়া আছে 1টি, অর্থাৎ একজন লোক নিয়োগ করবে। তো এখানে ক নম্বরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি। এরপরে খ নম্বরে দেওয়া আছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। গ নম্বরে দেওয়া আছে ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। তাছাড়া এখানে ঘ নম্বরে দেওয়া আছে, দেখেন যে ঘ নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। তো এরপরেরটা যেটা দেওয়া আছে যে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে 2 নম্বর ক্যাটাগরি, যেটা 2 নম্বর ক্যাটাগরিতে দেওয়া আছে যে পরিসংখ্যানবিদ, এখানে বেতন স্কেল দেওয়া আছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এবং বয়স দেওয়া আছে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। এখানে পদ সংখ্যা দেওয়া আছে 4টি, অর্থাৎ 4 জন লোক নিয়োগ করবে। এর যে শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং খ নম্বর দেওয়া আছে কম্পিউটার চালনায় দক্ষতা। এরপর 3 নম্বর ক্যাটাগরিতে যেটা দেওয়া আছে 3 নম্বর ক্যাটাগরিতে কোল্ড চেইন টেকনিশিয়ান। তো কোল্ড চেইন টেকনিশিয়ান এটার 15তম গ্রেড এবং বেতন স্কেল দেওয়া আছে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত এবং বয়স সীমা দেওয়া আছে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। এখানে লোক নিয়োগ করবে একজন। তো কোল্ড চেইন টেকনিশিয়ান পদে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। তো যারা এইচএসসি পাস করেছে এই ট্রেডের উপর তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে পদ যেটা, তো এই নিয়োগের সবথেকে গুরুত্বপূর্ণ যে পদ যেটা সেটা হচ্ছে আপনার 4 নাম্বার ক্যাটাগরিতে, যে এখানে 4 নাম্বার ক্যাটাগরিতে স্বাস্থ্য সহকারী অর্থাৎ হেলথ অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্য সহকারী পদে এখানে
বেতন গ্রেড দেওয়া আছে 16তম গ্রেড এবং বেতন স্কেল দেওয়া আছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত এবং বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত এবং পদ সংখ্যা ১০৪ জন, অর্থাৎ ১৬০টি পদে এই পদে লোক নিয়োগ করবে। স্বাস্থ্য সহকারী হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে ১০৪ জন লোক এই পদে নিয়োগ করবে। তো এই পদে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখেন কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাস। যারা এইচএসসি পাস করেছে, এইচএসসি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে এইচএসসি পাস করেছে, এইচএসসি ভোকেশনাল যারা পাস করেছে তারা এই পদে স্বাস্থ্য সহকারী পদে হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বুঝতে পেরেছেন যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি, যারা এইচএসসি পাস করেছে জেনারেল বোর্ড হতে, কারিগরি বোর্ড হতে, মাদ্রাসা বোর্ড হতে যারা এইচএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে ৫ নম্বরে যেটা দেখেন যে ৫ নম্বরে স্টোর কিপার, ৫ নম্বরে স্টোর কিপার যেটা বেতন গ্রেড ১৬তম গ্রেড এবং বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত এবং বয়স দেওয়া আছে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত এবং লোক নিয়োগ করবে ৫ জন, এখানে ৫টি লোক নিয়োগ করবে। তো শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ নম্বরে দেওয়া আছে যে স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তো এটা এইচএসসি পাস, যারা এইচএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে ৬ নম্বর ক্যাটাগরিতে এখানে দেওয়া আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদে এখানে ১৬তম গ্রেড এবং বেতন স্কেল দেওয়া আছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা এবং এখানে বয়স দেওয়া আছে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত এবং লোক নিয়োগ করবে ৭টি। তো এই পদের জন্য ৭ জন লোক নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএসসি তে যারা পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তাছাড়া অভিজ্ঞতা এখানে দেওয়া আছে কম্পিউটার প্রশিক্ষণ। এরপরে যেটা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ঘ নম্বরে দেওয়া আছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে এবং ৭ নম্বর ক্যাটাগরিতে যেটা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে ওয়ার্ড মাস্টার। এখানে বেতন স্কেল একই এবং বয়স দেওয়া আছে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত। তো এই পদের জন্য লোক নিয়োগ করবে এখানে ১ জন এবং যে এখানে দেওয়া আছে যে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাছাড়া আরেকটা বিষয় এখানে যে ৮ নম্বর ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে গাড়ি চালক পদে এখানে বয়স দেওয়া আছে ৩২ বছর পর্যন্ত এবং ১ জন লোক নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা গাড়ি চালক পদে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি ৮ম শ্রেণী পাস যারা তারা এই পদে আবেদন করতে পারবে। এরপরে ৯ নম্বর ক্যাটাগরিতে যেটা দেওয়া আছে ৯ নম্বর ক্যাটাগরি তো ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে ৮৫০০ থেকে ২০,৫৭০ টাকা পর্যন্ত এবং এখানে লোক নিয়োগ করবে ১টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় যারা পাশ করেছে, এসএসসি পাস দাখিল এক্সামিনেশনে যারা পাশ করেছে এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষা দিয়ে যারা পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো সবগুলো পদের ক্ষেত্রে এখানে একটা বিষয় যা আপনারা খেয়াল করেন যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো প্রার্থীগণকে অবশ্যই ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদে ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে। তো স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আবেদনের আরও যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিচে এখানে খেয়াল করেন যে আবেদনের শর্ত সমূহ এখানে দেওয়া আছে। ১ নম্বরে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়সের ক্ষেত্রে যেটা প্রার্থীর বয়স ৪ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তো
প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর অবশ্যই হতে হবে। এরপরে আবেদন ফর্ম পূরণের শর্তাবলীর 15 নম্বর ক্রমিকে এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য যে নিয়ম, সেই নিয়মটা এখানে দেখেন যে এই যে লিঙ্ক দেওয়া আছে যে cs4itpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অবশ্যই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করবেন সে বিষয়টা এখানে দেখেন যে 1 নম্বরে দেওয়া আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময়। তো শুরুর তারিখ 17/2/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা, অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2025 তারিখে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন কার্যক্রম জমাদানের শেষ তারিখ সেটা এখানে দেখেন যে 4/3/2025 তারিখ রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 4 মার্চ রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলমান থাকবে। তো অবশ্যই যারা অনলাইনে আবেদন করবেন এই সকল পদে আপনারা যারা অনলাইনে আবেদন করবেন তারা অবশ্যই 17/2/2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 4/3/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তাছাড়া অনলাইনে আবেদন ফর্ম পূরণের বিষয়ে কিভাবে অনলাইনে আবেদন করবেন সে বিষয়টা এর পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, বিস্তারিতভাবে দেখাবো যে কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো সেই ভিডিওটা আপনারা সবাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ কিভাবে করবেন। তো এরপরে যে আপনাদের আবেদনের জন্য কত টাকা খরচ হবে সেটা এখানে দেওয়া আছে যে SMS প্রেরণ এবং আবেদনের খরচ এখানে দেওয়া আছে যে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পাশে বর্ণিত যে গ্রেড, সেই গ্রেডে 14তম গ্রেড থেকে 16তম গ্রেড পর্যন্ত 100 টাকা এবং টেলিটক সার্ভিস ফি বাবদ 12 টাকা, মোট 112 টাকা খরচ হবে। এবং 17 থেকে 20তম গ্রেড 17 গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত যারা আবেদন করবেন তাদের 50 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 6 টাকা সহ মোট 56 টাকা আপনাদের খরচ হবে, মোট 56 টাকা আবেদন খরচ হবে। তো এ ছিল খরচের বিষয় এবং আজকের নিয়োগের আলোচনার বিষয় যে জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, যে পদসমূহ এখানে উল্লেখ করেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কোন পদে কতজন লোক নিয়োগ করবে এবং শিক্ষাগত যোগ্যতা কি, কিভাবে আবেদন করবেন, আবেদনের ওয়েবসাইট কি এবং কত টাকা আপনাদের খরচ হবে। তো সম্পূর্ণ বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো আপনারা এই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাছাড়া এরকম ধরনের আরো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের নতুন ভিডিও পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।